আপনি দেখুন, এটাকে বলা হচ্ছিল এটা একটা বিপ্লব, কিন্তু আদতে এটা কোনো বিপ্লব ছিল না। ফ্যাক্ট যে আউটপুটটা ছিল যে ক্ষমতাসীন এবং ক্ষমতাহীনদের আন্দোলন। একেবারেই যে জুলাইয়ের যে ঐক্য, সে ঐক্য বিনষ্টের শুরুর কারণটা একেবারে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে কি মনে করেন আপনি? ঐক্য বিনষ্টের সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে কি করা হয়েছিল, সেটি হচ্ছে কি এই পুরো মুভমেন্টটাকে ডিফাইন করা নিয়ে। আপনি দেখুন, এটাকে বলা হচ্ছিল এটা একটা বিপ্লব, কিন্তু আদতে এটা কোনো বিপ্লব ছিল না। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এখন দেখুন, যখন আপনি এটাকে বিপ্লব বলে ফেলবেন, তখন বিপ্লবের অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, অনেক ধরনের এলিমেন্টস থাকে। তারপর হচ্ছে বিপ্লবের চাহিদাটা অনেক তুঙ্গে থাকে। তো যেহেতু এটা কোনো বিপ্লব ছিল না, তো সেই এটাকে জোরপূর্বক বিপ্লব করার জন্য একটা গোষ্ঠী, একটা সমাজ এবং কিছু সংঘবদ্ধ দল, লোকজন, তারা এটাকে বিপ্লব বলে তারা অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যে আমাদের সংবিধান থাকবে না, আমরা ক্যান্টনমেন্ট থাকবে না, আমাদের আর্মি উড়াই দিব, ক্যান্টনমেন্ট উড়াই দিব, আমরা এটা চাই সেটা চাই। দেখুন, আসলে এই হাসিনার স্বৈরাচারের যে গত 17 বছরের পরবর্তী সময়ে যে কোটা আন্দোলন কেন্দ্রিক যে আন্দোলনে তার পতনটি হয়েছিল, সেই পতনটির আসলে একটি মূল ফ্যাক্ট যে আউটপুটটা ছিল যে ক্ষমতাসীন এবং ক্ষমতাহীনদের আন্দোলন। যখন একটি রাষ্ট্রে ক্ষমতাহীনের সংখ্যা বেড়ে যায় এবং ক্ষমতাহীনরা ক্ষমতা শক্তির দ্বারা বারবার নির্যাতিত, অপর্যস্ত হয় এবং 17 বছর ধরে যে ফেসিবাদের কায়েমী শক্তির ফলে তাদের যে পরিমাণ যে স্ট্রাগলিং যে পিরিয়ডটা সবচেয়ে তুঙ্গে চলে গেছে, এটাকে আমরা বলি থ্রেশহোল্ড লেভেল। সে লেভেল যখন উতরাই গেল, তখন হচ্ছে কি আন্দোলন তুঙ্গে গিয়ে তখন হচ্ছে কি একটি সাধারণ মানুষের পার্টিসিপেশন, যেটাকে আমরা গণ অভ্যুত্থান বা ম্যাস মুভমেন্ট বলি। এখন দেখুন, আপনি যখন একটি গণ অভ্যুত্থান কিন্তু জোরপূর্বক হয় না, আপনি জোরপূর্বক মানুষকে নামাতে পারবেন না। দেখুন, এখন কিন্তু হাসিনা পক্ষ বা যারা এই আন্দোলনকে ওন করে না, তারা কিন্তু বলছে যে এটা বিদেশি মদ হয়েছে, বিদেশি স্বার্থ হয়েছে, জুলাইটা ফেল্ড হয়েছে, জুলাইটা ব্যর্থ হয়েছে। তারা কিন্তু নানা ধরনের কথা বলার চেষ্টা করে, কিন্তু দিন শেষে আপনি মনে রাখবেন, মুক্তিযুদ্ধ বলেন, গণ অভ্যুত্থান বলেন, যে কোনো জিনিস, যে কোনো মুভমেন্ট যদি মাস পিপলের পার্টিসিপেট না থাকে, তাহলে এটা দিন শেষে সাকসেস হয় না। মোট কথা হচ্ছে কি, আপনার যে কোনো গণ অভ্যুত্থানে, যে কোনো মুভমেন্টে পিপলের জনসম্পৃক্ত আছে, এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। সুতরাং এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের এটা কি কেউ অস্বীকার করেছে? না, অস্বীকার করছে না, কোনো সংগঠনই তো করে না, অস্বীকার করছে না, কিন্তু সেখানে অনেক ধরনের ক্রেডিট দাবি করছে, অনেকের ভাগ বাটোয়ারা দাবি করছে। অনেকে বলছে যে আমি না থাকলে হতো না, অনেকে বলছে আমি এটা না করলে হতো না। ওই ভাই যেটা বলছিলেন যে দেখুন, অনেক কিছু করছে, ওনারা শহীদের নাম প্রকাশ করবে না, এক একজন এক এক রকম বর্ণনা করতেছে। দেখুন, এখানে আমি একটু অপোজ করি ওনাকে। দেখুন, আসলে ইতিহাসের যে ডাইমেনশনাল যে দিকগুলা, এগুলো হচ্ছে এক একজনের পার্সপেক্টিভ একরকম থাকবে। মূল ফ্যাক্টটা ঠিক রেখে এক একজনের বলার ভঙ্গি, ধরার ভঙ্গি একরকম থাকবে। আপনি যদি আমেরিকার ইতিহাস দেখেন, 120 জন রাইটার যদি লেখে, 120 জনের রাইটার ইতিহাস এরকম একরকম। পৃথিবীর প্রত্যেকটা ইতিহাসে তাই। ইতিহাস আপনি জোরপূর্বক লিখতে পারবেন না, জোরপূর্বক থামাতে পারবেন না। তো সুতরাং আমরা মনে করি যে এই ধরনের যে আমাদের গণ অভ্যুত্থানের যে ধারণ করার জন্য যে শক্তিগুলা, বা গণ অভ্যুত্থানের যে ন্যারেটিভ বিল্ড আপ করার জন্য যারা করতে চাচ্ছে, তাদেরকে স্বতঃস্ফূর্ত করে দেওয়া উচিত। এটা ইতিহাসই সে নির্ধারণ করবে যে এখানে দিন শেষে এটা এটার মূল্যায়ন তো আপনি 1 বছর পর এসে ফাইনালি মূল্যায়ন করতে পারবেন না। এখন দেখুন, অনেকে বলতেছে যে এই বিপ্লব, অনেক শক্তি বলতেছে গণ অভ্যুত্থান যাদের প্রত্যাশার পারটি ফিল আপ করতে পারেনি, তারা বলছে যে এই বিপ্লব ব্যর্থ বা এই গণ অভ্যুত্থান ব্যর্থ, জুলাই ব্যর্থ। আমি বলবো যে ব্যর্থ না, সেটা হচ্ছে কি আমাদের প্রত্যাশাটা পূরণ করতে পারেনি সর্বোচ্চ। আমাদের যে এক্সপেকটেশন লেভেলটা হাই ছিল সেটা পূরণ করতে পারেনি, কিন্তু আমাদের গণ অভ্যুত্থান বিপ্লব ব্যর্থ না। এবং সেটা ব্যর্থ কখন হবে সেটা বলার রাইট টাইমটা এখন আসেনি। কারণ হচ্ছে কি, আপনাকে বলি আমি, সেটা হচ্ছে ধরুন আমরা এই গণ অভ্যুত্থানের লাস্ট মোমেন্টের দাবিটা ছিল কিন্তু এক দফা, মানে হাসিনার পতন। হাসিনার পতনটা কেন আমরা চেয়েছিলাম? কারণ হাসিনা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের উপরে জোরপূর্বক যে নির্যাতন, জুলুমের শিকার করেছিল, পরবর্তী সিস্টেম যাওয়ার পরবর্তী এখন তো কোনো সিস্টেম আমাদের আসেনি। আমি একটু বললাম, ওইটা বলি যে হাসিনা একটা নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, তাই তো? রাইট। এখন হচ্ছে কি, ধরেন যেহেতু আমরা এখন একটা ইন্টেরিয়াম টাইম, আমাদের নতুন একটা কোনো সিস্টেম এখন আসেনি, নতুন একটা সরকার আসেনি। তো সেই সরকারটি যখন হাসিনার এই পক্ষপাত দুষ্ট বা তার এই দুষ্টমি আচরণ থেকে, দুষ্ট চক্র থেকে যদি বের হয়ে না হতে পারে, তার চেয়ে বেশি অতিক্রম করে ফেলে, তখন আমরা বলতে পারবো যে জুলাই বা এই জিনিসটা ব্যর্থ হয়েছে। এটা ব্যর্থ হওয়ার বা এটাকে মূল্যায়ন করা এখনো পর্যন্ত কোনো রাইট টাইম হয় না, যেটা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেন। রাইট। রাকিব ভাই, একটা বিষয় কি অ্যাড করবেন কিনা, যে আপনি বলছেন যে হাসিনার সৃষ্ট বা হাসিনার তৈরি করা নিপীড়নমূলক যে রাষ্ট্র ব্যবস্থা, এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। আচ্ছা, এখন সেইটা থেকে বের হওয়ার উপায় কি? আচ্ছা, সেটা থেকে বের হওয়ার উপায় তো এখন তো আমরা দেখছি যে আমাদের ঐক্যমত কমিশন হলো, আমরা রাষ্ট্র সংস্কার চাই, আমাদের একটা নির্বাচন হোক, আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই। একই দিনে রাতারাতি আমাদের এগুলো ফিল আপ হবে না, কিন্তু আমরা যদি আমাদের এই মূল স্পিরিটটা ধারণ করতে পারি, তাহলে হচ্ছে কি, ধরুন আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যেটা বললেন সেটা আগে নাকি যারা আন্দোলন করলেন আপনাদের ইয়াং জেনারেশন? জি, আপনার প্রত্যেকে তো আসামি এখন পর্যন্ত এক্সিস্টিং আইনে।
না 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 সেক্ষেত্রে না প্রত্যেকটা আসামি Right. শহীদ হয়েছে তারাও আসামি, আসামি যারা হাসপাতাল তারা আসামি, যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা তো আসামি, সংবিধান লঙ্ঘন করে তারা ক্ষমতা তো গ্রহণ করেছে। তাদেরকে কি অন্তপক্ষে আইন দিয়ে কি একটু রেহাই দেওয়ার ওয়েটা বের করা উচিত কিনা? প্রথম কাজ এটা কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা রাষ্ট্র করতে পারতেছে না, এটা রাষ্ট্রের ফেলার, এটা অন্তর্বর্তীকালীন সরকারের ফেলার, এটা আপনাকে শেয়ার করতে হবে। কেন পারতেছে না এটা তাদেরই মূল্যায়ন করা উচিত, তাদেরকে জবাব দেওয়া বিভাজনের উচিত। শুরুটা কি ওখান থেকে নয়? হ্যাঁ ডেফিনেটলি আপনি রাষ্ট্র তাদেরকে প্রোটেকশন, আমি আপনাকে বলি শুনুন, তাদেরকে হচ্ছে কি তাদেরকে প্রোটেকশন করার দায়িত্ব রাষ্ট্রের, শুধু তাদেরকে না, রাষ্ট্রের যে কোনো নাগরিককে দায়িত্ব প্রোটেকশন করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু যেহেতু আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যা আমাদের যে হিরোইজম ক্যারেক্টারগুলো রয়েছে, তাদেরকে সুরক্ষা, ফিনান্সিয়াল সুরক্ষা বলেন, রাষ্ট্রীয় সুরক্ষা বলেন, আইনি সুরক্ষা, সামাজিক সুরক্ষা, প্রত্যেকটি সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। এবং আপনি যে কথাটি প্রসঙ্গে আপনি টেনেছিলেন যে তাদের এখনো সবাই চিকিৎসা পাচ্ছে না, এখন আহতরা হাসপাতাল কুকরাচ্ছে, রাইট? কোনো সাপোর্টই পাচ্ছে না তো? কোনো সাপোর্টই পাচ্ছে না। কালকে না আইনি সুরক্ষা পাচ্ছে? রাইট কালকে বিএনপির যে প্রোগ্রামটি হলো সেখানে একজন শহীদ সমত আহতর পরিবার তিনি বলেছেন যে হাসনাত এবং সার্জিসকে 1000 বার ফোন দিলে তারা ফোন ধরে না। তো এই হচ্ছে আমাদের এখনকার চিত্র। মূল চিত্রটা হচ্ছে দেখুন, আমরা আসলে যখন ওই ক্রেডিট ভাগাভাগির দিকে যাবো, আমরা যখন বাগ বাটোয়ার দিকে যাবো, তখন হচ্ছে কি আসলে আমাদের ঐক্যটা ওখানে নষ্ট হয়ে গেছিল। সেটা আসলে অনেক কারণ, অনেক শর্ট স্বল্প সময় এটাকে ব্যাখ্যা করা অনেক লম্বা টাইম, কিন্তু আমি শর্টলি বলতে চাই সেটা হচ্ছে ধরুন আমরা এখনো পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত সুযোগ রয়েছে। সুতরাং আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান যে শুরু হয়েছিল বা জুলাইয়ের এই পরপ্রক্রিয়া মেয়া, সেটা হচ্ছে 2024-এর 1 জুলাই থেকে আজকে 2 জুলাই, আগামী 5 অগস্ট বা আমরা যেটাকে 36 জুলাই বলি, সেটাতে আমাদের 1 বছর পূর্ণ হবে। তা আমরা মনে করি যে এর মাঝখানে আমাদের কিন্তু সেগুলো কারেকশন করা যথেষ্ট পরিমাণ সময় রয়েছে। সময় আছে।